তোমরা পরীক্ষা লাভ করো। আমরা দীর্ঘ 10-11 বছর যাবৎ বেকারদের কর্মসংস্থান চাই, আমাদের ধর্মনগরের উন্নয়ন চাই। এই কথা বলে আমরা ধর্মনগর রেলওয়ে ডিভিশন ডিমান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি আমরা 5 দফা ডেভেলপমেন্ট লাগানোর পর আমরা 5 দফা দাবি নিয়ে আমাদের আন্দোলন কর্মসূচি আমরা শুরু করেছি। আমরা দাবি করেছিলাম ধর্মনগরে রেল ডিভিশন স্থাপন করতে হবে, ধর্মনগরে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন করতে হবে, ধর্মনগর রেলগেটে একটা উড়ালপুর মানে ওভারব্রিজ স্থাপন করতে হবে, ধর্মনগরে একটা ল কলেজ স্থাপন করতে হবে, ধর্মনগরে একটা বিএড কলেজ স্থাপন করতে হবে এবং আমরা দাবি রেখেছিলাম কৈলাসের এয়ারপোর্ট চালু করতে হবে। আমরা কিছুদিন আগে একবার জানতে পারলাম যখন ভারতের সাথে এক যুদ্ধ প্রক্রিয়ায় চলছে, সেই সময় দেখলাম তড়িঘড়ি করে ঘোষণা করা হলো কৈলাসহর এয়ারপোর্ট আবার পুনরায় চালু করা হবে, কিন্তু এখন দেখতে পেলাম যে না, তা আবার কতই চলে যাচ্ছে। আমাদের সংগঠনের সভাপতি শ্রী কন্দর্প ভট্টাচার্য মহোদয় 90 ইয়ার্স ওল্ড, তিনি 2016 সালে চিন্তা করেছিলেন যে এই ধরনের যদি একটা সংগঠন আমরা তৈরি করতে পারি আগামী প্রজন্মের জন্য সুফল নিয়ে আসতে পারে। আলোচনা করতে গেলে একটু অতীতের দিকে তাকাতে হয়। আমাদের ধর্মনগর কলেজ প্রতিষ্ঠা হয়েছে 1979 সালে। কলেজটা তো আর এমনি হয়নি, বহু আন্দোলন করতে হয়েছিল এই কলেজের জন্য এবং আমাদের যে সভাপতি আছেন কন্দর্প ভট্টাচার্য মহোদয় সেই আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন উনি। কাজেই ধর্মনগর রেভিনিউতে দ্বিতীয় স্থানে, সর্বক্ষেত্রে দ্বিতীয় স্থানে, কিন্তু আমাদের প্রতি ব্যবহার হয়ে সকলের 3 নম্বর বাচ্চার মতো। 3 নম্বর বাচ্চা যেমন দুধ পায় না, ধর্মনগরের মানুষ কোনো আন্দোলন না করলে কিছুই হয় না। এটার একটা কারণও আছে। আমরা ধর্মনগরের মানুষ বেশিরভাগ আমরা দ্বন্দ্বাচ্ছন্ন অবস্থায় থাকি, নিজেদের অধিকার সম্পর্কে বুঝি না, নিজেদের অধিকার কিভাবে আদায় করতে হয় তার প্রতি আমরা সচেতন নয়। আপনাদেরকে একটা উদাহরণ দেব। আমাদের ধর্মনগর কলেজ হয়েছে 1979 সালে, কিন্তু কৈলাসহর কলেজ কবে হয়েছে জানেন? 1950 সালে। 4 জন প্রফেসর, 4 জন স্টুডেন্টস, এই নিয়ে একটা কাঁঠাল গাছের তলে কলেজ তৈরি হয়, রামকৃষ্ণ মহাবিদ্যালয়। অনেক সচেতন আমাদের থেকে ধর্মনগরের কৈলাসহরের মানুষ। ধর্মনগরের মানুষকে ঘুম ভাঙতে হবে, ঘুম থেকে উঠতে হবে, তা না হলে চিরকাল বঞ্চিত হয়ে থাকবে। ধর্মনগরের মানুষকে অনেক আন্দোলন করতে হয়েছে জেলার জন্য। আমাদের ধর্মনগরের যিনি বিধায়ক, যিনি কংগ্রেসের ছিলেন প্রথম, তখন তিনিও আন্দোলন করেছেন। জেলাটা তো আপনি আসেন, কিন্তু আমরা সুবিধা এখন সবাই ভোগ করছি। আমাদের একটু সচেতন হতে হবে ধর্মনগরের মানুষ। যে মুখ্য জিনিস আমাদের কাছে আছে তা হলো জমি, সমতল জমি। আমরা সেটেলমেন্টে গিয়েছি, আমরা আইডেন্টিফাই করেছি ধর্মনগর মৌজার 13 নম্বর পার্ট, রেলের খুব পাশেই, রেল স্টেশনের পাশে, কামেশ্বর মৌজার 1 নম্বর 2 নম্বর পার্ট, দুবিরবন মৌজার 1 নম্বর পার্ট, এই 4টা পার্ট মিলে 500 হেক্টর জমি আছে, সমতল জমি, যেটা আমাদের কাছে রেল ডিভিশন স্থাপন করার বড় হাতিয়ার। আর রেল ডিভিশন স্থাপন করতে গেলে প্রথমেই দরকার জমি। এই জমি আমাদের আছে, আমরা আইডেন্টিফাই করেছি। শহরতন্ত্রী মানুষ সবাইকে আমাদের কমিটির তরফ থেকে অভিনন্দন জ্ঞাপন করে প্রথমে আমি বলতে চাই, এটা একটা সামাজিক দাবি।
সামাজিক দাবি আদায় হতে হলে একটু সময় লাগে, ত্যাগ লাগে, প্রতিজ্ঞা লাগে, নিষ্ঠা লাগে, অধ্যবসায় লাগে, সব কিছু সহই আমাদের এই দাবিটা পূরণ হওয়ার পক্ষে একটা পরিবেশ তৈরি হয়। ধর্মনগর রেল ডিভিশন ডিমান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি আজকের পথসভা। এই পথসভার বিষয়বস্তু হচ্ছে ধর্মনগরে রেল ডিভিশন স্থাপন, ধর্মনগরে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড স্থাপন সহ ধর্মনগরের ডেভেলপমেন্টের আইন কলেজ স্থাপন, মেডিকেল কলেজ স্থাপন, বিএড কলেজ স্থাপন, ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন, ধর্মনগরের দাবির ভিত্তিতে পথসভায় আমাদের দাবিগুলি ধর্মনগরের মানুষের সামনে তুলে ধরেছি, যাতে ধর্মনগরের মানুষ এই আন্দোলনে সামিল হন এবং নিশ্চিতভাবে ধর্মনগরে যাতে এবং ধর্মনগরের উন্নয়নের সাথে বাস্তব দাবিগুলি আমরা রেখেছি সেইগুলি যাতে এখানে উপস্থিত ছিলেন আমাদের ভট্টাচার্য মহোদয়, সহসভাপতি কমলাকান্তনাথ মহোদয়, কমলনাথ মহোদয়, সম্পাদক আমি নিজে, পঙ্কজ মহোদয়, সংগঠন সম্পাদক সহ আমরা আশা করছি যে আমাদের যে আন্দোলন সেটা সফল হবে, ধর্মনগরের রেল ডিভিশন স্থাপন হবে। এইভাবে ধর্মনগরে বা উত্তর ত্রিপুরার বিভিন্ন জায়গাতে আবার আমরা এরকম পথসভা করবো। আশা রাখি ধর্মনগরে রেল ডিভিশন স্থাপন